আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে এখন লাঞ্চের টাইম। আশিক কম্পিউটার হার্ডওয়্যার ল্যাবে আমি আছি এই মুহূর্তে, এবং আমার এখানে দেখতে পাচ্ছেন একজন স্টুডেন্ট মাহির ভাই, ওনারা কিন্তু ল্যাপটপ রিপেয়ার করেছে। পাশে আরেকজন দুর্দান্ত ট্যালেন্টেড স্টুডেন্ট চট্টগ্রাম কালুর হাট থেকে আমাদের এই বেজে এসেছে চিন্টু ভাই, ওনাকে নিয়ে আরও কয়েকটা ভিডিও করেছি। আসলেই অনেকে আছে আইসি উঠাইতে লাগাইতে পারে না, তো ওনাকে আমরা আইসি উঠানো লাগানো আমরা বড় 4K ক্যামেরাটা দেখাইছি। দেখানোর পরে উনি পরীক্ষা দিতেছে। তো আমাদের এখানে যারা ট্রেনিং করে একবার শেষ পর্যায়ে আমরা কিন্তু 3 দিন আমরা আইসি উঠানি লাগানি, আইসি সোল্ডারিং করা, এবং এগুলোর মধ্যে কী কী ধরনের পেস্ট ব্যবহার করবে, এবং হটগান কোন আইসি উঠাইতে গেলে কতটুকু টেম্পারেচার দিতে হবে, এগুলো কিন্তু একবার আমরা হাতে কলমে দেখাই। যেহেতু আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে আমাদের আশিক কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের জন্য আসে, এগুলো কিন্তু তাদেরকে আগে দেখায়। তারপরে তারা এখানে অনেকগুলো পুরাতন বোর্ড আছে, এই পুরাতন বোর্ড দিয়ে কিন্তু তারা প্র্যাকটিস করে। তো এরই প্রেক্ষাপটে আমি এখন দেখব সেন্টু ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আর যারা ট্রেনিং করতে চান, কোরবানি ঈদের পরে আমাদের ট্রেনিং শুরু হবে, আমাদের এখানে কিন্তু দ্রুত ভর্তি হয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কি করতেছেন আপনি এখানে? ওই কোর আইসিটা একটু রিপ্লেস করলাম। আর হচ্ছে এখানে কয়েকটা আইসি লাগাইছেন নাকি? তো আমি যেভাবে ছোট ছোট রেজিস্টরগুলো এবং আইসিগুলো দেখাইছি, আপনার এখন কতটুকু কনফিডেন্স আছে? আপনি তো আজকে পরীক্ষা দিলেন, দেখলাম যে। আর গাইস, আপনারা একটু দেখেন যে উনি এখানে কিন্তু বিআরএম আইসিটা এখন খুললা কিন্তু লাগাইছে একবারে, সেন্টার ঠিক আছে, এবং আমি দেখছি যে মাইক্রোস্কোপ দিয়ে সব কিছু ঠিক আছে। তো পেস্ট কিছু লেগে আছে, এগুলো থিনার দিয়ে ক্লিন করে ফেলবে। তারপর এখানে একটা এসপিডি আইসি লাগাইছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এসআইও কিন্তু উনি খুলে লাগাইছে। তো অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের আইসিটা অরিজিনালি পুরাতন ছিল, যার কারণে একটু হালকা উপরের দিকে পুরাতন পুরাতন মনে হচ্ছে। তবে নতুন আইসি যখন লাগাবে তখন কিন্তু একবারে সুন্দর দেখা যাবে। এবং এই আইসিগুলো যে লাগাইছে তেমন কিন্তু বোঝা যায় না যে লাগাইছে। এখানে একটা মুসপেটও লাগাইছে, এই যে দেখতে পাচ্ছেন পেস্ট লেগে আছে। তারপর হচ্ছে এলএমআইসি, এটি এলএমআইসিটাও কিন্তু লাগাইছে। এইগুলো কিন্তু বেশি উঠাইয়া লাগাইতে হয়। তারপর হচ্ছে এখন আমি ওনার সাথে কথা বলবো। আচ্ছা, তো আপনি যে এখন মানে আইসিগুলো উঠাইয়া লাগাইতে পারতেছেন, তো আপনার আগের কেমন অভিজ্ঞতা ছিল, এবং আপনি যে এত স্মুথলি লাগাইতে পারতেছেন, আপনার কনফিডেন্স কেমন হয়েছে, এবং আপনার মানে অনুভূতিটা কেমন? সবচাইতে মানে আমার এই আইসি উঠানো লাগানো এটা ছিল অনেক ভয় ছিল, কিন্তু আপনার যে টেকনিক, জি জি, হ্যাঁ ওই টেকনিক অ্যাপ্লাই করার পর দেখতেছি না এটা খুব ইজি। কিন্তু প্রথমে কিন্তু ভয় পেয়েছি যে না আইসি কীভাবে লাগাবো, এত ছোটো জিনিস কীভাবে দেখবো, কীভাবে করবো, হ্যাঁ এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখে কেমনে, এটা মানে একটা ভীতি, মানে ভয় ভীতি ছিল ভিতরে। কিন্তু যখন আপনার এই টেকনিকটা আপনার দেখাইলেন যে এটা এইভাবে 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 করতে হয়, এইভাবে, হ্যাঁ মানে একেবারে পানির মতো এখন যে কোনো আইসি। আচ্ছা, আমার আরেকটা কথা হচ্ছে অনেকেই কিন্তু আইসি উঠাইতে গেলে কিন্তু পাশের অনেক পার্টসগুলো কিন্তু উঠাই ফেলে বা উঠা যায়, মানে এগুলো কন্ট্রোল না করতে পারলে, রেজিস্টর বা ছোট ছোট পার্টসগুলো। আচ্ছা, আপনি যদি কখনো এরকম হয়, তো আপনি এই রেজিস্টরগুলো লাগাইতে কিরকম সময় লাগবে, এবং আপনি লাগাইতে পারবেন কিনা? না এইটা তেমন, হ্যাঁ এইগুলো কোনো ব্যাপার না, এগুলা 2-4 মিনিটের ব্যাপার। এগুলা যদি উঠে যায়, উঠে গেলে ওগুলো মানে মানুষের তো একটা বই থাকে যে ছোট পার্টসগুলো কিভাবে লাগাবো, এগুলোই তো একটা মানে একটা কনফিউজ থাকে। তো এগুলোর যে টেকনিক দেখাইছি, আপনার মানে কেমন লাগছে? ওই এমনিতে ওগুলো লাগানো যায় না। ওই আপনার ওই টুইজার দিয়ে ধরে ধরে যদি লাগাতে চায় জীবনেও পারবে না। কিন্তু ওই যে আপনার যে টেকনিক, হ্যাঁ সেই টেকনিক অ্যাপ্লাই করলে ওইটা অটোমেটিক এসে বসে যায়। হ্যাঁ ওইটা অটোমেটিকলি এসে বসে। আসলেই মানে মানে আমাদের যে কাজগুলো আছে এগুলোর মধ্যে যে পেস্ট আছে, কিছু ধরনের পেস্ট আছে, তারপরে হচ্ছে কিছু ভালো মানের টুইজার আছে, তারপর হচ্ছে কিছু আছে। তো এই জিনিসগুলো যদি মানে পারফেক্টলি যদি ইউজ না করা হয়, তাহলে কিন্তু এইগুলো উঠাইতে লাগে তো অনেকটাই কষ্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা করি আমাদের এখানে যারা আসে তাদেরকে হাতে কলমে শেখানোর জন্য। আচ্ছা, আরেকটা, আমরা তো 1-2 দিনের ভিতরে কয়েকটা ল্যাপটপ কিভাবে শর্ট ভাঙতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো তো দেখছেন। এখন আপনার কাছে কেমন লাগতেছে ল্যাপটপ রিপেয়ারগুলো? এতটা কঠিন না, তবে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ প্রচুর প্র্যাকটিস করতে হবে।
প্রচুর প্র্যাকটিস আপনি হতো। বায়োজে আপনি তো আমাদের সব স্টুডেন্টের সবার আগে আপনি বায়োজ এডিটিং শিখে ফেলছেন, মানে বায়োজ মানে ক্লিন করা এবং মানে বায়োজ রিজন মানে দুইটা ফাইল যে আছে কিভাবে ফিপ টুল দিয়ে রিপ্লেস করতে হয় অতি সহজে শিখে ফেলেছেন। আপনি ডাইরেক্ট কনফিগার মি অ্যানালাইজার টুল দিয়ে আমি দেখলাম ওই দিন আপনি একবারে কনফিগার করে ফেলছেন, ঠিক না? তো আপনার কেমন লাগতেছে? না আসলে কি যে জিনিসটার উপরে এই মানে ভালোবাসা ভালোবাসা থাকে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি রপ্ত করা যায়। আর আর আমার ওই জিনিসটার উপরে খুব ইন্টারেস্ট ছিল এবং খুবই ভালোবাসা আমার ছিল যে না আমি আমি এই করে ছাড়বই। আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন আছে আমাদের যারা দর্শক, তো অনেকে ভাবে যে আমার একটু বয়স হয়ে গেছে 40-এর উপরে, আমার 50 হয়ে গেছে, 45 হয়ে গেছে, আচ্ছা আমরা কি কাজটা শিখতে পারবো? আসলে সেন্টু ভাইয়েরও কিন্তু মোটামুটি একটু বয়স হয়েছে দেখতে পারতেছেন, তো আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন আমার। না না এই কাজের সাথে বয়সের সাথে এটা কোনো এই না, 50 বছর বয়স হোক কিন্তু শারীরিকভাবে যদি সে ফিট থাকে, হ্যাঁ এই কাজ শেখা কোনো মানে ব্যাপারই না। এটা বয়সের সাথে আসে না, এটা হলো এই মনের সাথে, যে আমার মনের জোর থাকতে হবে যে আমি পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে আমাদের দর্শকদেরকে সাথে থাকার জন্য। তাই যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।